রাজস্থানকে তাদের ঘরের মাঠে কার্যত ওয়ান সাইডেড ম্যাচে ইজিলি 9 উইকেটে হারিয়ে দিল আরসিবি। দুরন্ত ব্যাটিং ফিল সল্টের এবং আরো একবার রান চেস করতে গিয়ে হাফ সেঞ্চুরি কিং কোহলির। তো আজকে রাজস্থানের হোম গ্রাউন্ডে খেলা ছিল। রাজস্থান সেখানে প্রথমে ব্যাটিং করে 173 রান করে এবং আরসিবি ব্যাটিং করতে এসে 1 উইকেট হারিয়ে রান তুলে নেয়। এবার এখানে বিষয়টা হচ্ছে, আপনি যদি ফিল সল্ট বা বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের যদি ক্যাচ ফেলেন একের বেশি বার, পয়েন্টটা হচ্ছে একের বেশি বারও যদি আপনি ক্যাচ ফেলেন, তাহলে আপনাকে ম্যাচেতে কেউ ফেরাতে পারবে না, একদম ড্যাম ট্রুথ। এবং ফিল সল্ট স্পেশালি তিনি যে ইন্টেন্টে ব্যাটিং করেন, আগের বছর আমরা কেকেআর এর হয়ে তখন যেভাবে ব্যাটিং করতে দেখেছি, এই বছরও তিনি আরসিবির হয়ে সেইভাবেই ব্যাটিং করছেন। 5th গিয়ারে ব্যাটিং, যাই পিচ হোক না কেন। দেখে মনে হয়েছিল রাজস্থানের এই পিচ একটু স্লো, এখানে 210-20 পিচ নয়, 173 কিন্তু ডিফেন্ড করা যেতে পারে। কিন্তু ডিফেন্ড তো তখনই হবে যখন আপনার ফিল্ডার আপনাকে সাপোর্ট করবে। যদি মিসফিল্ড হয়, যদি বারবার ক্যাচ মিস করেন, তাহলে আপনি কোনো রকম ভাবে ম্যাচে ফিরতে পারবেন না। ঠিক সেম জিনিসটাই আজকে হয়েছে। জয়সওয়াল রাজস্থানের ভালো ব্যাটিং করেছে, এছাড়া কিন্তু সেভাবে কেউ তাকে সাপোর্ট করতে পারেনি। সেঞ্জু 15 রান করলেও 19 বল নষ্ট করে গেছেন, যেখানে পাওয়ার প্লেটা খুব ভাইটাল। যদি একটু স্লো পিচ হয়, সেখানে পাওয়ার প্লেটাকে নতুন বলে ইউটিলাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। সেইখানে যদি ওপেনারই যদি 19 বলে 15 রান করে যায় টি-20 ক্রিকেটে, তাহলে কিন্তু পুরো প্রেশারটা আপনার দলের ওপরে, এবং সেটা মিডিল ওভার্সে কাউকে পূরণ করতে হবে। কিন্তু মিডিল ওভার্সে সেটাকে পূরণ করতে পারেনি, যার কারণেই তারা ম্যাচটা তাদের হাত থেকে বেরিয়ে গেল। তো শুরুতে আরসিবি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো প্রথমে ব্যাটিং করে 173 করে রাজস্থান। তো তাদের যদি আমরা ব্যাটিং দেখি, জয়সওয়াল 47 বলে 75, সঞ্জু 19 বলে 15, রিয়ান পরাগ 22 বলে 30, ধ্রুব জুরেল 23 বলে 35, হেটমায়ার 8 বলে 9, নীতিশ রানে 1 বলে 4। একটু করে উইকেট নেন ভুবনেশ্বর, রিয়াজ দাল, হ্যাজেলউড এবং কুনাল পান্ডিয়া। এবং সেই রান চেস করতে নেমে 17 ওভার 3 বলে তো রান চেস করে নেয় আরসিবি। ফিল সল্ট 33 বলে 65, বিরাট 45 বলে 62 নট আউট, দেবদূত পাডিকাল 28 বলে 40 নট আউট এবং কুমার কার্তিকিয়া তিনি মাত্র ফিল সল্টকে আউট করতে পেরেছেন। তো ইজিলি ওয়ান সাইডেড ভিক্টরি আরসিবির জন্য। তো আরসিবি কিন্তু অ্যাওয়ে ম্যাচ জন্য খুব ভালো খেলছে, কিন্তু যখনই চিন্নাস্বামীতে আসছে তখনই কিন্তু তাদের সমস্যা হচ্ছে। কিন্তু তাদের আগামী 3টে ম্যাচের মধ্যে কিন্তু 2টো ম্যাচ চিন্নাস্বামীতে। তো তারা এখান থেকে একটাই জিনিস চাইবে, মোটিভেশন নিয়ে মোটিভেট হয়ে চিন্নাস্বামীতে ভালোভাবে পারফরমেন্স করে হোম ম্যাচ জিততে হবে, ব্যাস এটাই তাদের মূল লক্ষ্য হবে। এবং রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে তারা বহু প্লেয়ারকে ছেড়ে দেওয়ার দরুন যেটুকুনি দেখে মনে হচ্ছে যে তারা ঠিকঠাকভাবে এখনো নিজেদের ফরমেশনটাকে বিল্ড করতে পারেনি, যেই কারণে জস বাটলারের মতো ব্যাটসম্যান যেভাবে পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতো, সেই ইউটিলাইজেশনের জায়গাটা তাদের হচ্ছে না। সেইভাবে পাওয়ার প্লেটাকে তারা ইউটিলাইজ করতে পারছে না, এবং যার ফলে কিন্তু প্রেশার আসছে। তো রাজস্থান অতি অবশ্যই চাইবে ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে, এবং আমরা সকলে আশাবাদী যে রাজস্থান দল এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী ম্যাচগুলিতে ভালোভাবে পারফরমেন্স করবে। কারণ আগামী 3টে ম্যাচ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে দিল্লিতে যেতে হবে, লখনৌ যেতে হবে, ব্যাঙ্গালোর যেতে হবে খেলতে। তো আমরা আশাবাদী তারা ভালো পারফরমেন্স করবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট, যেখানে আরসিবি ইজিলি 9 উইকেটে হারিয়ে দেয় রাজস্থানকে। তো আজকে নেক্সট ম্যাচ যেটা মুম্বাই ভার্সেস দিল্লি, সেই ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।